গুড মর্নিং বন্ধুরা, এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে রান্নাটা চাপিয়ে দিলাম। তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো রবিবারের সকালটা না আমার খুব ব্যস্ততায় কাটে। যারা পুরনো তোমরা কিন্তু সবাই জানো, যারা নতুন তারা জেনে নাও। কারণ রবিবারে এ টু জেড সমস্ত কাজকর্ম গুছিয়ে 11টার মধ্যে কিন্তু আমি দরজার তালা দিয়ে বেরিয়ে যাই। আর এখন সকাল সকাল আমি মসুর ডালের বড়া করছি, আর কুকারে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখনও চাটা বসানো হয়নি, হাজব্যান্ড ঘুমাচ্ছে, হাজব্যান্ডকে ডাক দিয়ে দেবো। আয়ুষ পূজাও ঘুমাচ্ছে। তো সকাল সকাল রান্নাটা চাপার কারণ হচ্ছে হাজব্যান্ডের ডিউটি আছে, 7:30 পৌনে 8টার দিকে বেরিয়ে যাবে। তার জন্য একটু খাবার করে নিচ্ছি, কেন আস্তে আস্তে দুপুর 1টা বেজে যাবে, তো এতক্ষণ খালি পেটে থাকবে। তাই ওই বললাম একটু খেয়ে যেতে। কাল রাতে একটু চাল বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে রাতে খাওয়া দাওয়ার পর ভাতের মধ্যে একটু জল দিয়ে রেখেছি। তো এখন সকাল সকাল পান্তা ভাত খেয়ে যাবে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে তো সূর্য মামা যে ডিগ্রি নিয়ে থাকে সেটা তো আর বলার বাইরে। প্রচণ্ড গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না, ফ্যানের তলা থেকে সরা যাচ্ছে না। তো ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিয়েছি চা। গ্যাসের দুধটা ওভেনে কাজ করছে, আর ইলেকট্রিক ওভেনে চা করে খেয়ে আমার সেই তৃপ্তিটা হয় না। কারণ গ্যাস ওভেনে যে চাটা হয় না একদম পারফেক্ট হয়, ইলেকট্রিক ওভেনে চাটা কিন্তু সেই ঘনত্বটা আসে না, ভালো লাগে না খেতে, কেন জানি আমার। তাই এখন বাধ্যগত ইলেকট্রিক ওভেনেই চাটা করে নিয়েছি। হাজব্যান্ডকে ডাক দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড উঠে ব্রাশ টাশ করে চলে এসেছে, আর আমি সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই দেখো এখন বাজে 7টা। তো হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম, আর এদিকে আমার ডালের বড়াটাও হয়ে গেছে। একটা কাঁচা পেঁয়াজকে অর্ধেক করে তারপরে আবার হাফ করে দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি, উপরে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এখন খেয়ে চলে যাবে। আর সকাল সকাল না পান্তা ভাতটা এখন খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। তো ফ্রিজ থেকে 1 বোতল জল দিয়ে দিচ্ছি। এই সকালবেলায় কিন্তু ঢুকিয়েছে, সেই একটা ঠান্ডা হয়নি। তো দেখো ড্যাশ করে নিয়েছে, শুধু শার্টটাও বাকি আছে। তো এত সকাল সকাল কিন্তু ভাত খাওয়ার অভ্যাসটা এখন নেই, আগে ছিল এক সময় আমার হাজব্যান্ডের, কিন্তু এখন তো সকালে খাবারটা খেতে খেতে প্রায় 11টা বেজে যায়। এই দেখো 10 মিনিট বাকি আছে 8টা বাজার। তো এখন হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, চলে আসলাম আয়ুষ পূজার জন্য টিফিন বানাবো। এখানে একটু দুধ ছিল, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 চামচ দিয়ে দেবো আটা, তারপরে আবার রান্না বসাবো। সকালবেলা উঠলে একটাই প্রফিট, যে সব কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করা যায়। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আটাটার মধ্যে। তো কড়াইয়ের তেলটা এতখানি লাগবে না, তুলে রাখছি, এটা টিফিন করতে লাগবে, তাই তেলটা ঢেলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর একটু চিনি দিয়েছি। ঠিক আছে, একটু চিনি দিয়েছি। এই আটাটার মধ্যে মনে হচ্ছে আমি যখন এটা কাটিং করতে গিয়েছি কাটা পড়ে গেছে, দেখতে পাচ্ছি না যে চিনিটা না কাটা পড়েনি। এই দেখো সামান্য একটু চিনি দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে। আমি গোলা রুটিটা এইভাবেই করি। তো এটা বেশি ঘনও হবে না আর বেশি হালকা হবে না, ব্যাটারটা হবে মিডিয়াম। আর এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি করব। তো একদিকে ঢেঁড়সটা চাপিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে, আর একদিকে গোলা রুটিটা করে ওদেরকে দিয়ে দেবো। এখন না গরমের জন্য কোনো টিফিন করতে একদমই ইচ্ছে করছে না, কারণ গ্যাসের মধ্যে যত কম আসতে পারে ততই ভালো মনে হয়। কারণ এই জানলা দিয়ে হাওয়া আসলে কি হবে, কিন্তু তবুও গ্যাস ওভেনে যে একটা হিট থাকে না সে, আর তারপরে গরম, এখন যে গরমটা পড়ছে সেটাতে গাটা প্রচণ্ড জ্বালা পোড়া করছে। তো দেখো গোলা রুটিটা দিয়ে দিলাম। অনেকে অনেকভাবে করে, আমি এভাবে করি। তো এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডিম তরকারি করব। কোনো
টাজার কিছুই করাইনি। হাজবেন্ড বলেছিল কিছু আনতে হবে কি না, তো আমি বললাম কিছু আনতে হবে না, ঘরে ডিম আছে, ডিমটা রান্না করে নেব, শুধু শুধু বাজার করতে হবে না, এখানে ঢেঁড়স ভাজি আছে, হয়ে যাবে। কারণ গরমের মধ্যে না সেভাবে খাবারটা খাওয়া যায় না, জল খেয়ে পেটটা সম্পূর্ণ হয়ে থাকে। তাই তো দেখো ডিম রুটিটা আমি চেপে চেপে ভালো করে নিচ্ছি, আর এদিকে ঢেঁড়স ভাজিটাও করে নিচ্ছি। আর আয়ুষের জন্য ঢেঁড়সের মধ্যে মরিচ আর পেঁয়াজ কিছুই ব্যবহার করতে পারি না, মানে খালি নর্মালি ভাজি করতে হয়। তো দেখো গোলা রুটিগুলো সবগুলো হয়ে গেছে, তো জনে দুটো করে করেছি। এখন ওদেরকে টিফিনটা দিয়ে দেব। ওরা বসে আছে পড়ার টেবিলে, একজন তো পড়ার টেবিলে বসে আছে, আর একজন ব্রাশ টাশ করে এসে দিদিকে যন্ত্রণা করছে। এই দেখো তো চলো, আমার আর সময় নেই, ওরা গল্প করছে, গল্প করুক খেতে খেতে। একজন ছাড়া বসতেই পারে না, বিশেষ করে ইনি ওনাকে মানে যন্ত্রণা না করলে ওনার পেটের ভাত হজমই হয় না। পূজাকে বললাম বইগুলো কেন খুলে রেখেছিস, বন্ধ করে খা। ওকে রোজ দিন এই কথাটা বলতে হয়। তো এখন চলে আসলাম রান্নাঘরে এসে যে সিদ্ধ করা ডিমগুলো, এগুলো একটা সুতোর সাহায্যে দুভাগ করে নেব, শর্টকাট বুদ্ধি। তো দেখো দুভাগ হয়ে গেছে ডিমগুলো, আর ডিমগুলো কিন্তু কুসুম খুলবে না, মানে একটা দুটো খুলে যাবে, যেগুলো দেখো একটু ফাঁক হয়ে আছে এগুলো, আর বাকিগুলো খুলবে না কিন্তু। তো ডিমগুলো সবসময় ভাজার সময় এভাবে ভাজবে, দেখবে একটা কুসুম খুলবে না। আর যখন রান্না করবে ঝোলে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না। আগে আমার মানে মা যখন রান্না করতো তখন এটার মধ্যে নারিকেলের শোলা পুঁতে দিত, যাতে কুসুমগুলি না বেরোয় যায়। আবার অনেকে দেখি যেমন চাল বাটা করে একটু পিঠালি করে ভাজি করে নেয়, তারপরে রান্না করে, যেন কুসুমগুলি না খুলে যায়। কিন্তু আমি কিছুই করি না, আমি এভাবে রান্না করি, কুসুমগুলি খুলে না। তো দেখো বড় বড় মানে টুকরো করে পেঁয়াজ দিয়ে দিয়েছি একবারে পুরনে, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে দিচ্ছি মশলা, এখানে আদা আর রসুন গুঁড়ো নেই, শুধু ধনিয়া গুঁড়ো আছে, আর সাথে আছে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই হচ্ছে মশলা ডিমের। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে আলুটা আধা ভাঙা করে মানে হাত দিয়ে চটকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে নেবো। আর এখন দেখো ওয়েদারটা একটু মেঘলা করেছে, কিন্তু বৃষ্টি আসবে না, রোদ্দুর উঠে গেছে, আবার মেঘলা করছে, একবার বৃষ্টি মানে রোদ্দুর উঠে যাচ্ছে, আর কারেন্ট চলে গেছে। তো এদিকে আমার ডিম তরকারিটা রান্না হতে হতে বেসিংয়ের মধ্যে কিছু চায়ের বাসন আছে, আর কয়েকটা রান্নার বাসন বলতে এই মিক্সি জারটা আছে, যেটা ডাল পেস্ট করেছি, এখন ধুয়ে ঘরে টুকিটাকি কাজগুলো গুছিয়ে নেব। এই রান্না করতে করতে আমি এই ঘরে টুকিটাকি কাজগুলো করে নিই, এতে কাজটা অনেকটাই মানে সময়টা অনেকটা বেঁচে যায়, কাজগুলো হয়ে যায়। তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করলে কিন্তু মানে সময়ের মতো কাজগুলো করে নেওয়া যায়। তো বাতাসের জন্য মানে এই জানলাতে পর্দাটা ক্লিপ দিয়ে আটকে রাখতে হয়। তো এখানে দেখো মাকড়সা জাল করেছে, সেটাই কিন্তু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তো ফ্রিজটাও ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ এখন প্রচণ্ড ধুলো, আর আমাদের বাড়িতে কিন্তু একদম এত হাওয়া, মনে হয় যে আমি সমুদ্র ধারে বাড়ি, এরকম হাওয়া। তো হাওয়াতে বাইরের যত ধুলোবালু আছে সবগুলো এই জানলা দরজা দিয়ে এসে ঢুকে। প্রতিদিনই একই কাজ আমাকে করতে হয়। তো ওই ঘরে যতগুলো জিনিস ছিল সেগুলোকে উপর কিন্তু মানে ধুলোটা পরিষ্কার করে এখন রান্নাঘরে চলে আসলাম। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না, দুপুরে একবারে শেয়ার করে দেবো। তো রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, এখন বাসনপত্রগুলো ধুয়ে এখানে রেখে দেবো, জানলা দিয়ে রোদ্দুর আসবে, শুকিয়ে। তো এখনও বিছানাপত্র গোছানো হয়নি, চলে আসলাম বিছানাপত্রগুলো গোছাতে। আর জানলা টানা কিছুই খুলবো না, কারণ কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, আর হাজবেন্ড তো আসবে দুপুরে একটাই। তো জানলা খোলার প্রশ্নে ওঠে না, তাই জানলাগুলো না খুলে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর লাইট বলতে এখন ইনভার্টারের লাইট চলছে, একটাই লাইট চলছে, তাই পুরো মানে একটু মানে রাতের মতো দেখা যাচ্ছে। তো
বিছানাপত্রগুলো গোছানো হয়ে গেছে আর আয়ুষ চলে গেছে খেলতে। তো সকালে একটু নিজের মতো করে পড়ে নিয়েছে। আমি তো আর ওকে নিয়ে বসতে পারি না সকালবেলার টাইমটা, ওই সন্ধ্যার টাইমটা একটু বসা হয়, সকালে বসাই হয় না। মানে যে দিন সময় থাকে আমার হাতে সেদিন একটু নিয়ে বসি। তো সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে গোছগাছ করে নিয়েছি একদম টিপটপ করে, দেখেছো। তো এখন সবগুলো ঘর ভালো করে ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছবো। এখন দেখো বাজে 9:15। তো 9:15-র মধ্যে আমার রান্না বান্না ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে সবকটা ঘর ভালো করে স্টিক দিয়ে মুছে নেব। আজকে হাত দিয়ে মুছবো না, কারণ হাত দিয়ে মুছলে অনেকটাই সময় পেরিয়ে যায়। কারণ হাত দিয়ে যখন মুছি তখন দেখবে জানলার যে এই জেটগুলো পিছনে, এগুলো মুছতে ইচ্ছে করে। তারপরে দেখবে একটু পার্টিশনের যে খাপগুলো, এগুলো মুছতে ইচ্ছে করে। তাই স্টিক দিয়ে মুছলে তো আর এগুলো মোছা যায় না। আর এই স্টিক দিয়ে মুছলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় ঘর মোছাটা। আর এই স্টিক দিয়ে মাঝে মধ্যে আমি ঘরটা মুছি যখন মানে খাটের তলাটা মোছার দরকার হয়, বক্স খাটের তলাটা, তখন। আর যখন মানে তাড়াহুড়ো থাকে তখন স্টিক দিয়ে মুছি, না হলে কিন্তু আমার ঘরগুলো সবগুলো আমি হাত দিয়ে মুছি। 5খানা রুম আছে, 5খানা রুমে কিন্তু হাত দিয়ে মোছা হয়। এখন উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। প্রচণ্ড হাওয়া মানে চলে এই উঠোনের মধ্যে, গাছ থাকলে না এই একটাই প্রবলেম। আর আমাদের মানে ঘরটা হচ্ছে উত্তর দিকে, এই দক্ষিণের বাতাসে যেন যত মানে আবর্জনা আছে সব দরজার সামনে নিয়ে আসে, মানে প্রচণ্ড রাগ হয়। ঝাড়ু দিলেও কেউ বলবে না ঝাড়ু দিচ্ছি। তো স্নান করে খাওয়া দাওয়াটা করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম, ড্রয়িং ক্লাসে যাব। আর পূজা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছে। পূজা যখন বাড়িতে থাকে তখন এই ঠাকুর পূজা দেওয়াটা আমার টেনশন থাকে না। ওর যখন স্কুলটা শুরু হয়ে যাবে এই কাজটাও আমার ঘাড়ে এসে চাপবে। তো বাড়ির পাশে যে দাদাভাইয়ের টোটোটা, তো ওনাকে পেয়ে গেলাম। তো ওনার টোটোতে উঠে বসলাম। এখন যাচ্ছি ড্রয়িংয়ে। বাজে দেখো 11টা বাজার 5 মিনিট বাকি, 11টার মধ্যে পৌঁছে যাব। 11টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো চলে আসলাম ওদেরকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি আসলাম একটু কুইনুরে টাউনে। তো এখানে যাব একটা ব্লাউজের দোকানে, কিছু কাপড় নেব ব্লাউজ বানানোর জন্য। আমার বাড়ির পরার ব্লাউজ মানে নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি কটনের কিছু সিটের কাপড় নিয়ে যাব, নিয়ে বাড়িতে বানিয়ে তারপরে রাফ ইউজ করব। তো বাজার টাজার করে এসে ওদেরকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। গরমের জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। এত গরম পড়েছে, আমার মাথা যন্ত্রণা করছে। মানে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড গরম। একদিন বেরিয়ে আমার এই অবস্থা। তো খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা। তো দেখো সন্ধ্যায় কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর ড্রয়িং ক্লাস থেকে আসতে আয়ুষের জন্য একটা একটা নয় দুটো এনেছে, একটা পরে নিয়েছে লিওন কাপড়ের দুটো প্যান্ট নিয়ে এসেছি। আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। আজকে গরমে না আমি একদম অস্থির হয়ে গেছি। একদিন বাড়ি থেকে বেরিয়ে এই অবস্থা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ব্লাউজ পিস, রাত বাড়িতে পরার জন্য, রাত ইউজ করার জন্য 3খানা ব্লাউজ পিস নিয়ে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে কালো, আর দেখো ছোট ছোট পাতার মধ্যে হালকা প্রিন্ট করা। আর এটা হচ্ছে রেড কালারে দুটো নিয়ে এসেছি। এটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর একটা আছে উপরে শাশুড়ি মার জন্য। আর নিয়ে এসেছি অনেকগুলো রেল সুতো। এগুলো শর্ট আছে, রেল সুতো ফুরিয়ে গেছে। তুমি কি তো দেখো এখন প্রায় 7টা বাজতে যায়, বেজেই গেছে। তো এখন আয়ুষকে পড়াবো। হ্যাঁ, ঠিক আছে। হাজব্যান্ড গেছে বাজারে, সন্ধ্যার আগে আজকে চা খেয়ে নিয়েছি। প্রচণ্ড হাওয়া দিয়েছে বাইরে। তো সন্ধ্যার আগে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখন আয়ুষকে পড়াবো, পড়িয়ে যদি সময় থাকে তাহলে সেলাই মেশিনে বসবো, ব্লাউজটা কাটিং করব। আর আরেকটা কাস্টমারের দুটো কুর্তি আছে, তো ওটা কমপ্লিট হয়েছে, একটু কাজ বাকি আছে, ওটা করব। রান্নাবান্না হয়ে গেছে, ভাত রান্না করেছি শুধু। হাজব্যান্ডের ডিউটি আছে, নাইট ডিউটি। তো হাজব্যান্ড চলে যাবে 7:30টার দিকে। এখন তো বাজারে গিয়েছে, কি আনবে জানি না। বললাম একটু টিফিনে কিছু আনতে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করব না। রান্নাবান্না কিছুই করিনি,
যা সকালে রান্না করেছি ডিম, সেটা দিয়ে রাতে খাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।